প্রিয় ভিউয়ার্স, আশা করি আমরা প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকের নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, নাউন ফ্রেজটি সম্পূর্ণ টেকনিকে আলোচনা করব, যেন আপনারা 1 সেকেন্ডে বুঝতে পারেন যে এটি নাউন ফ্রেজ। তো আশা করি এই বাস্তবতা সত্য হতে চলেছে। তো আমরা একদম নাউন ফ্রেজ কি এবং এটা চেনার উপায় কি আমরা টেকনিকে করব। তো ভিউয়ার্স, প্রথমে বলি যে নাউন ফ্রেজটি আসলে কি। তো আমরা নয়নে যা দেখি তাই কিন্তু নাউন, এবং নাউনের অনেক পজিশন আছে। নাউন যে যে জায়গায় বসে, এই নাউন ফ্রেজ কিন্তু ঠিক সেই সেই জায়গায় বসে। এবং আরেকটি জিনিস খুবই আমাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা রাখতে হবে বিষয়ে, যে নাউন ফ্রেজ, নাউন যাকে বলি, নাউন ফ্রেজও কিন্তু ঠিক তাকেই বলি। তো যে ফ্রেজটি নাউনের মতো কাজ করে, আমরা তখন তাকে নাউন ফ্রেজ বলবো। তো আমরা সর্বপ্রথম চলে যাই যে নাউন ফ্রেজটি আসলে চেনার উপায়, টেকনিকটা কি। তো টেকনিকটা বলার আগে আমি আগে একটু বিস্তারিত আলোচনা করি, তারপরে আমরা টেকনিকে চলে যাচ্ছি। দেখুন, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ আ গুড হ্যাবিট। তো ভিউয়ার্স, এই ইজ হচ্ছে এখানে ভার্ব। তো ভার্বের আগে সবসময় থাকে সাবজেক্ট। তো সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। এখন দেখতে হবে এই যে শব্দগুচ্ছ, একটা দুইটা তিনটা চারটা শব্দগুচ্ছ, এখন এর মধ্যে সাবজেক্ট ভার্ব রয়েছে কিনা। তো দেখুন, এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই। এই যে রিডিং আছে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে নন ফাইনাইট ভার্ব থাকলে সেটা কিন্তু ফ্রেজ হয়ে যায়, আমরা এটা সবাই জানি। তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। সুইমিং ইন দ্য রিভার। তো দেখুন, এই যে এখানে ভার্ব আছে ইজ, তাহলে ইজ এর আগে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট সবসময় কি হয়? নাউন হয়। এখন এর মধ্যে কিন্তু সাবজেক্ট অথবা ভার্ব কোনো কিছুই নাই, আছে এটা নন ফাইনাইট ভার্ব আছে, কিন্তু নন ফাইনাইট ভার্ব বলে সেটা কিন্তু ফ্রেজ হয়ে যায়। তো আমি টেকনিকটাও একসাথে করি, তার মানে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এই যে নাউন ফ্রেজ কি, এই চেনার উপায় একটা টেকনিক। এই টেকনিকটা আমি ফ্রেজের জায়গায় যদি ইট বসাই, ইট, আইটি, ইট, এটা বসার কারণে যদি একটা অর্থপূর্ণ সুন্দর বাক্য হয়, তাহলে সেটা নাউন ফ্রেজ হয়ে যায়। কেমন? আমি দ্য রিডিং অফ নিউজ পেপার, এই জায়গায় যদি আমি ইট বসাই, দেখুন ইট ইজ আ গুড হ্যাবিট, মিলে যাচ্ছে বাক্যটি, তার মানে নাউন ফ্রেজ। সুইমিং ইন দ্য রিভার, এই জায়গায় যদি আমি ইট বসাই, যে ইট ইজ আ গুড হ্যাবিট, ইট দিয়ে বাক্য মিলে যাচ্ছে, তার মানে নাউন ফ্রেজ। হি ইজ কামিং হিয়ার ইজ আনসার্টেইন। তো এখানে ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে রয়েছে কি? সাবজেক্ট। সাবজেক্ট সবসময় কি হয়? নাউন। এখন একটা দুইটা তিনটা শব্দগুচ্ছ, এর মধ্যে সাবজেক্ট ভার্ব কোনো কিছু নাই, এই জন্য এটা হচ্ছে ফ্রেজ। কি ফ্রেজ? তো যেহেতু ভার্বের আগে বসেছে সাবজেক্ট, সাবজেক্ট সবসময় নাউন হয়, তারপরে নাউন ফ্রেজ। তো এখন এটা ইট দিয়ে মিলে যাচ্ছে, দেখুন ইট ইজ আনসার্টেইন, এটা কিন্তু মিলে যাচ্ছে, তার মানে নাউন ফ্রেজ। আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ ইট। তো এটাও দেখুন ইট দিয়ে মিলে যাচ্ছে, আই নো ইট, এবং এটা হচ্ছে অবজেক্ট হিসাবে বসেছে, অবজেক্ট হিসাবে বসেছে। এখন এর মধ্যে কোনো সাবজেক্টও নাই, ভার্বও নাই, এই জন্য এটা হচ্ছে নাউন হয়েছে। তাহলে এটা কি ফ্রেজ? নাউন ফ্রেজ। এবার দেখুন, দ্য ম্যান গেভ হিম ফুড অ্যান্ড ক্লথ। তো কাকে দিচ্ছে? এই তাকে কি দিচ্ছে? ফুড অ্যান্ড ক্লথ দিচ্ছে, তার মানে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হয়েছে। তো অবজেক্ট কমপ্লিমেন্ট হলে সেটা অবশ্যই নাউন হয়, কারণ এই অবজেক্টও যা এটাও তাই, একই রকম হচ্ছে, এই জন্য এটা আমরা নাউন ফ্রেজ বলবো। ফুড অ্যান্ড ক্লথ দুটি শব্দ, এর মধ্যে সাবজেক্ট ভার্ব কোনোটি নাই। হি ইজ আ ফুল টাইম ওয়ার্কার। তো দেখুন, এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসেছে এক শব্দ গুচ্ছ, যেখানে আ ফুল টাইম ওয়ার্কার, এই জন্য এটা কি হয়েছে? নাউন হয়েছে, মানে কমপ্লিমেন্ট, এটা নাউন হয়েছে। মিস্টার রাজু ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। তো মিস্টার রাজু কি? তা বলছে ম্যান অফ দ্য ম্যাচ, মানে মিস্টার রাজুর একটা ইনফরমেশন কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। তার মানে এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা জানি এটা নাউন হয়েছে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। হি কেম উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ড। তো উইথ হচ্ছে প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে নাউন বসে। এখন একটি শব্দ, দুইটি শব্দ, তিনটি শব্দ, চারটি শব্দ, যার মধ্যে সাবজেক্ট ভার্ব কোনোটাই নাই, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার দেখুন, দিস প্রাইজ ইজ ফর। তো ফর হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় নাউন বসে। এখন একটা শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, চারটি, পাঁচটি, ছয়টি শব্দ, আর এই জন্য এটা কি হয়েছে? নাউন ফ্রেজ হয়েছে। আই ওয়ান্ট, আমি চাই
টু প্লে ক্রিকেট। তো আমি কি চাই, এই ওয়ানটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে বসেছে অবজেক্ট, অবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। এখন একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আরেকটা জিনিস, এই যে টু প্লে, আমি বলেছিলাম নন ফাইনাইট ভার্ব, এই জন্য এটা নাউন ফ্রেজ হয়েছে। টু রাইজ আর্লি, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসেছে, কতগুলো শব্দ সমষ্টি বসেছে যার মধ্যে সাবজেক্ট ভার্ব কোনোটি নাই। হ্যাঁ, ভার্ব রয়েছে, তবে এটা নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভার্ব, তার মানে এটা সাবজেক্ট বসেছে, সাবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। হি ডাজ নট নো, নো আসছে ভার্ব, তো ভার্বের পরে সবসময় কি হয়, অবজেক্ট হয়, অবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। আর এখানে একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স, এইগুলোর জায়গায় আমি যদি ইট বসাই তাহলে কিন্তু আমার বাক্য মিলে যাবে। যেমন হি, এই যে আমি উপরে কতগুলো ইট বসিয়েছি সেগুলো কিন্তু মিলে যাচ্ছে। যেমন আই ওয়ান্ট ইট, ইট দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, আই ওয়ান্ট ইট। তাহলে ইট দিয়ে যদি বাক্য মিলে যায় অবশ্যই সেটা নাউন হয়ে যায়। যেমন ইট ইজ গুড ফর হেলথ, এটা যদি আমি ইট দিয়ে করি, ইট ইজ গুড ফর হেলথ, ইট দিয়ে মিলে যাচ্ছে, এই জন্য হচ্ছে। হি ডাজ নট নো ইট, এখানে ইট কিন্তু মিলে যাচ্ছে, হাউ টু সুইম আর ইট দিয়ে যদি মিলে যায় তাহলে নাউন ফ্রেজ। তো ভিউয়ার্স, নাউন ফ্রেজের এই গুরুত্বপূর্ণ টেকনিকটি অবশ্যই মনে রাখবেন, এবং আমার এই চ্যানেলটির অনেক টেকনিকের ক্লাস রয়েছে, আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখলে উপকৃত হবেন এবং ইংলিশ সম্পর্কে অনেকটা ধারণা আপনাদের অর্জন হবে। তো ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত, পরবর্তীতে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন সর্বপ্রথম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।